আরে যদি এই নিউজগুলো দেখে সাকিব ভাইকে বলি ভাবিকে নিয়ে আবার নতুন করে মিডিয়ার মাধ্যমে নতুন করে ভাবিকে নিয়ে বড় ভাবিকে নিয়ে ভাবি অপু ভাবিকে নিয়ে ওনার নতুন ছবি ঘোষণা দেখ আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা সবাই রিকোয়েস্ট করলাম। শুধু অপু ভাবি কেন, না ভাবি আরেকটা ওনাকে তো সাকিব ভাই বয়কট করছে, ওনার সাথে কোনো সম্পর্ক নাই। দেখা হো কি বললো কেসা হো आप लोग অবশ্যই কমেন্ট বক্সে জানা দেবেন। দেখেন কেমন লাগলো কথাগুলো আপনাদের কাছে। দেখেন স্যারের কাছে কি আবেদন করছে সাকিব ইয়ানরা, জাস্ট অবাক। এতদিন তো শুধু খালি আমাকেই দোষ দেন, হ্যাঁ আমি অমুক বলি, আমি তমুক বলি, আমি হ্যান বলি। হেউ ভাই আপনাদের এগুলো কথা, হেউ ভাই আপনাদের এগুলো আবেদন, হেউ ভাই আপনারা যা কি বলেন না সবগুলো কি আমাকেই বলতে হবে? দেখেন কারা বলতেছে, এটা কাদের আবেদন। বড় ভাবি আর ভাইজান একসাথে দেখতে চায়, ভাইজানের কাছে আবদার রাখছে কারা? সাকিবিয়ানরা। আর সাকিবিয়ানদেরকে গুরুত্ব দেয় কে? নিজেই সাকিব খান মেগাস্টার। এই যে কাতারের যে প্রমাণ করে দিছে তো সাকিবিয়ানরা পুরো খাওয়াই যায়। ওইখানে কি বলছে, তার কথার মধ্যে সবসময় ছিল একটাই আওয়াজ, সেইখানে সাকিব খান। সাকিব খান থেকে সাকিব খানের মুখে ছিল সাকিবিয়ান, সাকিবিয়ান, সবসময় সাকিবিয়ান। আমি সাকিবিয়ানদের জন্য কাজ করি। আপনাদেরকে বুঝতে হবে ব্রো, আপনাদেরকে বুঝতে হবে বিষয়গুলা, কথাগুলা আসলে কেমনি বলবো আজকে আমি নিজে জানি না। আজকে অপু বিশ্বাসকে নিয়ে কেন পজিটিভ অনেকেই ভিডিও কথা বলে, আজকে ওই মনে করেন আপনার কি আর্টিস্ট থেকে শুরু করে অডিয়েন্স যত আছে সাকিবিয়ানরাও মনে প্রাণে চায় এইটাই, মানে আপনি যেটা চাইতেছেন সেম এইটা সবারই চাওয়া। আসলে বড়বদিকে নিয়ে মানুষের চাওয়া পাওয়া অনেকই, কেননা ওই যে উনি একটা কথাই বলে, সবাইকে বলে দিচ্ছে, সেটা হলো ঘর সামলাইছে আবার সংসার করছে আবার লাইট ক্যামেরা অ্যাকশন দিচ্ছে সে। তো এটা কিন্তু আসলে ভাই ভাবলে অনেক মানে বিগ লেভেলের কিছু, কেননা একটা আর্টিস্ট কেমনে সম্ভব এতদিন গোপনে গোপনে এত দূর যাওয়া, এটা ভাবা যায়? আর তার সাথে আপনারা জানেন ৭২টা সিনেমা করছে, সুপার ডুপার হিট বাম্পার। এক কথা অপু বিশ্বাসের শুরু শেষ শাকিব খান। তো একটা কথা বলি ভাই, সবারই চাওয়া পাওয়া যেটা সেটাই কিন্তু শাকিব খান সর্বদা চেষ্টা করে রাখার জন্য, বিশেষ করে সাকিবিয়ানদের কথা। তো আপনারা যেভাবে তুলে ধরছেন আমি আশা করি অবশ্যই অবশ্যই রাখবে, কেননা প্রাণ। ঠিক আছে, তা আপনাদের কথা রাখবে না কার কথা রাখবে, আমিও চাই আপনাদের সাথে একমত ভাইয়া, আপনাদের সাথে আমি একমত। তো এই যে বুবলির কথা বলতেছে এই সেই মেলা কথাবার্তা বলতে, আমি ওগুলো রিপিট করতে চাই। কেন বলছে জানেন ভাই? হ্যাঁ, এই যে বুবলির ইস্যু নিয়ে আপনি মনে করেন 3rd পার্সন বিষয়টাকে কেউ আসলে ভালো চোখে দেখে না। এটা কোনো ফ্যামিলিতে হোক, এটা কোনো যে কোনো ইভেন্টে হোক, 3rd পার্সন এলাও নাই। 1st পার্সন, 2nd পার্সন, এই দুইটা, 3rd পার্সন এলাও নাই। তো দেখেন এই যে একটা সুন্দর একটা ফ্যামিলি ছিল, শাকিব খান অপু বিশ্বাসের একটা সুন্দর একটা ফ্যামিলি ছিল, সাজানো একটা সংসার ছিল, সেই সংসারের মধ্যে পিছন দিয়ে আগুন ধরাই দিয়েছে কে? বুবলি। আর ভাই অনেকেই বলবেন বলে শাকিব খান কি ধোয়া তুলসীর পাতা? নো, আমি তো সেটা বলি নাই ধোয়া তুলসীর পাতা। একটা ছেলে একটা মেয়ে কি করতে পারে সেটা ভালো করে আপনারা জানেন। ছেলেকে যদি দোষ দেন এটা অসম্ভব। ওই যে হুজুরা তুমি সবসময় বয়ান দিয়ে থাকে বলে মম উপরে যে আগুন ধরায় দেন কি গলে গলে পড়বে। শাকিব খান নিজেও বলে দিছে স্ক্রিন নো শেয়ার এবং সবকিছু সম্পর্ক একবারে কাটছাট করে দিছে। এটা কিন্তু সাকিবিয়ানরা সবাই ভালো করে জানছে এবং এটাও তুলে ধরছে। কেন মানে আমি বুঝি না, বর্তমান নায়িকা হিসেবে বুবলিকে চাওয়া উচিত ছিল, কেন বুবলিকে চাইতেছে না? কারণ আপনারা তো জানেন। তো আসলে ও যদি এতই ভালো আর্টিস্ট, ও যদি এত গুণী মান অমুক তমুক মেলা কিছু কথাবার্তা বলেন আপনারা, তো তাদের উদ্দেশ্যে বলতেছি যদি অতই ভালো হইতো তাহলে অডিয়েন্সরা কেন চায় না ওনার সাথে কাজ যাতে না করুক? কেন চায় অপু বিশ্বাসকে আবারও কামব্যাক করার, একসাথে দেখার জন্য এত আগ্রহ কেন? আপনাদের কাছে আমার প্রশ্নটা অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন। আর হ্যাঁ, বলে যাবেন যার যার ধর্ম হবে তারপর কাজ করবো, ইনশাআল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি।